আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অন ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন ফাউন্ডার। সম্মানিত সকল মেম্বারবৃন্দ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে 101 জন পেশেন্টদের কেস নিয়ে আমরা ডিসকাশন করতেছি। তো ইতিমধ্যেই আমরা 6টি পেশেন্টের কেস আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো আমরা ইনশাল্লাহ এখন থেকে প্রত্যেকটা কেস পোস্ট করার পর 2-3 দিন 1-2 দিনের ভিতরেই চেষ্টা করবো ইনশাল্লাহ, বা ম্যাক্সিমাম 2-3 দিনের ভিতরেই চেষ্টা করব তার আহ, ব্যাখ্যা দেওয়া ভিডিও আকারে। সেটা আমাদের ইসিজি স্টাডি বিডি নামে, আমি আবার বলতেছি, ইসিজি স্টাডি বিডি নামে যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের গ্রুপের, এই গ্রুপে এই ইউটিউব চ্যানেল আপনারা পাবেন এবং আমাদের সেটা আমরা প্রত্যেকটা পোস্টের সাথেই এটা অ্যাটাচ করে দেব, যাতে খুব সহজে আপনারা জানতে পারেন। তো আমি বিনীত অনুরোধ করবো সকলে কমেন্ট করবে। আমরা একটা যখন পোস্ট দেই, ভুল হোক, কারণ আমরা এখানে শিখতে আসছি ভাই। আমিও যে খুব ভালো পারি এমন না, আমিও একজন স্টুডেন্ট আপনাদের মতো শিখতেছি। হ্যাঁ, প্রত্যেকে সবাই এরকম ভুল হতে হতেই কি আমরা একসময় খুব ভালো ডায়াগনোস করতে পারবো। তো আমাদের ভুল হোক, কোনো সমস্যা নাই, যে আমরা কমেন্ট করার চেষ্টা করি। তো আমি আর কথা না বলে আমাদের আজকের যে পোস্টটা ছিল সেই পোস্টে আমরা চলে যাচ্ছি। আমাদের যে পোস্ট ছিল সেই পোস্টে আমরা চলে যাচ্ছি। সেটা কি ছিল আমরা দেখি। আমাদের পোস্টটা ছিল সেটা হচ্ছে এই যে, আমরা এটা 28 তারিখে পোস্ট করেছিলাম, কেস নাম্বার 7। 29 years old man present with altermentation and agitated behavior after an unknown overdose। তাহলে একজন পেশেন্ট যার 29 years old, যে যার হচ্ছে একটা আননোন ওভারডোজ, আমরা জানি না কোন একটা মেডিকেশন সে ইনটেক করছে, ওভারডোজ হয়ে গেছে, যার ফলে পেশেন্ট কি এখন তার বিহেভিয়ারে প্রবলেম হচ্ছে। তাই ইসিজিটা আমরা একটু দেখে নিই। এই যে পেশেন্টের ইসিজি, তো আপনারা জানেন একটা পেশেন্টের ইসিজি হাতে পেলেই প্রথম কি করতে হবে, তার ইসিজি আমরা সর্বপ্রথমে আমরা দেখবো যে ইসিজি করা হয়েছে কিনা। তা আমি ইম্পর্টেন্ট, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি ক্লিনিক্যাল ফিচারটা ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ফিচার যদি না জানা হয়, শুধু ইসিজি দিয়ে আসলে ডায়াগনোসিস করা কনফার্ম। এই যে দেখেন এখানে আননোন ওভারডোজ, তা আননোন ওভারডোজ এটা মাথায় রাখতে হবে যে একটা এমন কোন মেডিকেশন খাইছে যেই মেডিকেশন খাওয়ার ফলে আমাদের পেশেন্টের এই প্রবলেম হচ্ছে। সুতরাং এই মেডিকেশন ওভারডোজ হওয়ার হইলে ইসিজিতে কি কি আমরা ইসিজি জানি, যে সমস্ত ইসিজি ফাইন্ডিংসে আমরা অনেক ধরনের ওভারডোজ জানি, যে সমস্ত ওভারডোজ হলে পেশেন্টের ইসিজিতে এই ফাইন্ডিংস গুলো হয়। তো আমরা ইসিজিটাকে দেখি। সুতরাং প্রত্যেকটা সময় ইসিজি যখন আপনারা পোস্ট করবেন, ক্লিনিক্যাল ফিচারটা ভালো মতন দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা একটা ইসিজি সর্বপ্রথম হাতে নিয়ে দেখবো যে ইসিজিটা করা হয়েছে কিনা। তো এখানে আমরা সর্বপ্রথম ইসিজি লিমিট 1-এর এই যে পি ওয়েভ দেখা যাচ্ছে, এটা যদি 2-তে তাকাই, আসলে 2-তে আরো ভালো দেখা যাচ্ছে। সুতরাং এটা পি পজিটিভ আছে এবং এখানেও পিটা পজিটিভই আছে। 1-এর পি পজিটিভ, লিমলিট 1-এর পি এখানে পজিটিভ পাইছি 1 নাম্বার। এ বি আর এর পি এখানে পিটা পাইছি নেগেটিভ। এই যে পিটা নেগেটিভ, পিটা নেগেটিভ। 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা হাইট অফ দা আর আস্তে আস্তে প্রোগ্রেসিভলি ইনক্রিজ। হাইট অফ দা আর প্রোগ্রেসিভলি ইনক্রিজ, বি 1-এ যতটুকু আছে আর, বি 2-তে আর2 বাড়ছে, বি 3-তে আরো বাড়ছে, বি 4 আরো বাড়ছে, বি 5 আরো বাড়ছে। দ্যাটস মিন হাইট অফ দা আর প্রোগ্রেসিভলি ইনক্রিজ। কোন ইসিজিতে যদি এই 3টা পয়েন্ট থাকে, যে 1-এর পি পজিটিভ, এ বি এর পি নেগেটিভ এবং হাইট অফ দা আর প্রোগ্রেসিভলি ইনক্রিজ, তাহলে সেই ইসিজিটা লিড প্লেসমেন্ট কারেক্ট। তো এখানে লিড প্লেসমেন্ট আমার কারেক্ট আছে। ওকে, ফাইন। এরপর যেটা দেখতে হয় যে ইসিজিতে কোনো আহ, আপনার যে রেড রিদমটা কিরকম, রেটটা কিরকম আছে। একটা ইসিজি রেট দেখার জন্য সবসময় রিদম চুজ করতে হয়। তো আমাদের এখানে যেহেতু রিদম রেট নাই, এই ইসিজি যে আমরা যেখানে পোস্ট করছি রিদম রেট নাই, তো আমরা রিদম রেট যে কোনো একটা লিড ধরি, যেমন লিড 2 কমনলি সেটাই ধরা হয়। এখানে হার্ট রেট বের করার সূত্রটা হচ্ছে আপনারা সকলেই জানেন, যে 1 আর থেকে আর 1 আর এর মাঝখানে যতটা লার্জ স্কোয়ার থাকে, সেই লার্জ স্কোয়ারটাকে আমরা 300 দিয়ে ভাগ দেবো। হ্যাঁ, 300-কে এই লার্জ স্কোয়ার দিয়ে ভাগ দেবো। যেমন এখানে যদি তাকাই, এই আর এর মাঝখানে একটা দুইটা লার্জ স্কোয়ার, অল্প একটু। দ্যাটস মিন এখানে যদি আমরা দেখি প্রায় দুইটা লার্জ স্কোয়ার মতো আছে, বা 2.21 এরকম, 2.2.1 এরকম লার্জ স্কোয়ার আছে। তাহলে
আমরা নর্মাল জানি একটা আর আরেকটার মাঝখানে মিনিমাম অ্যাটলিস্ট 3টা লার্জেস্ট স্কয়ার থাকবে, তো সেটা নাই। তাহলে এটা অবশ্যই হার্ট রেট অবশ্যই কি 100 এর বেশি হবে। তো আমরা যদি এখানে 2.2 দিয়ে 2.1 দিয়া 300 ভাগ দেই, তাহলে হয় হলো 142। তাহলে হার্ট রেট এখানে 142 আছে বা 140 আছে, তাহলে এটা অবশ্যই কি মোর দ্যান 100 আছে। তাহলে এটা সাইনাস টেকিকার্ডিয়া। তাহলে এটা 3 নম্বর যে জিনিসটা দেখতে হয় যে পেশেন্টের কোনো অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা। হ্যাঁ, এখানে আমরা সবসময় অ্যাক্সিস ডেভিয়েশন, আপনার আমাদের সেই ইসিজি স্টাডি বিডি ইউটিউব চ্যানেলে গেলেই অ্যাক্সিস ডেভিয়েশন সূত্রটা খুব সহজ। তারপর আমি এখানে একটু বলে দিই যে 1 এবং 2 অ্যাক্সিস ডেভিয়েশন করতে গেলে শুধু এই দুইটা লিডের দিকে তাকাই, 1 এবং 2। 1 এর লিড সবসময় নর্মালি, 1 এর আর এর মান সবসময় নর্মালি বড় হয় এবং 2তেও আর এর মান বড় হয়। যদি কোনো কারণে আর এর চাইতে এস যদি বড় হয়, সেটা 1 হোক 2তে হোক, যেখানে এস বড় হবে সেখানে ডেভিয়েশন থাকবে। তো এখানে আমরা যদি দেখি বিগিনিং অফ দ্য পি থেকে যদি মার্জিন টানি, সেক্ষেত্রে এই বরাবর আর এর মানটা আসতেছে প্রায় 3 মিলিমিটার বা 3.5 মিলিমিটার। আর এই বরাবর যদি আমরা এই এসটা দেখি, এসটা 4 বা 4.5 মিলিমিটার, দ্যাটস মিন এসটা এখানে বড়, আরটা আমার ছোট। তাহলে এখানে লিমলিডে 1-এ আর ছোট, এস বড়। আর যেখানেই আর ছোট এস বড় হবে সেখানে কি ডেভিয়েশন থাকবে। তাহলে 1-এর ডেভিয়েশন থাকা মানে হচ্ছে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। আর 2-তে যেহেতু আর বড় এস ছোট, সুতরাং কোনো ডেভিয়েশন নাই। তাহলে এই ইসিজি ডায়াগনোসিসটা হবে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। তাহলে আমরা পাইলাম ইসিজিতে কি, একটা পাইলাম সাইনাস টেকিকার্ডিয়া, 2 নম্বর পাইলাম কি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। 3 নম্বর যেটা যদি দেখি যে পেশেন্টের কোনো অন্য কোনো প্রবলেম আছে কিনা। অন্য প্রবলেম নর্মালি এভিআরে, আমরা এভিআরে নর্মালি সব সময় আর ছোট হয়, এজ বড় হয়। এই ইসিজিতে আমরা যদি বিগিনিং অফ দা পি থেকে যদি মার্জিন টানি, সেক্ষেত্রে দেখবো আটটা বড়, এস ছোট। নর্মালি এভিআর সবসময় কি নর্মাল ইসিজিতে আর অবশ্যই বড় হবে, এস ছোট হবে। তাহলে এই ইসিজিতে আরো একটা ফিচার পেলাম যে এভিআর আর বড়, এস ছোট। হ্যাঁ, এখন দেখবো এই ইসিজিতে কোনো এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে কিনা, টি ওয়েভ ডিপ্রেশন আছে কিনা, বা ইনভার্সন আছে কিনা, অথবা এসটি সেগমেন্ট এলিভেশন আছে কিনা। একেবারে প্রত্যেকটা লিড দেখতে হবে। লিম লিড 1 দেখলাম নাই, 2-তে দেখলাম নাই, 3-তে নাই, এবিআর, এবিএল, এবিএফ, একেবারে বি1 থেকে বি6 পর্যন্ত কোথাও নাই। দ্যাটস মিন কোনো অ্যাবনরমালিটিস নাই। তাহলে এই ইসিজি আমরা যেই যে পয়েন্টগুলো পাইলাম, সাইনাস টেকিকার্ডিয়া পাইলাম, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন পাইলাম, এবং পেশেন্টের এভিআরে কি আপরাইট টি বা ডমিনেন্ট টিটা আছে। আমরা এটা ভালো মতন একটু ব্যাখ্যা করার জন্য আমরা একটা স্লাইড আকারে দেখাচ্ছি। আমরা যেই পেশেন্টটা, আশা করি আপনারা দেখতেছেন, এই যে কেস নাম্বার 7 যেটা, সেইটি আমরা এই স্লিটে এখানে আনছি। তো এখানে যেই ফাইন্ডিংস গুলো আমরা পাইছি, এই ফাইন্ডিংস গুলো নর্মালি কোন কোন জায়গায় পাই। আসলে ইসিজি এমন একটা ভাইটাল টুল যেটা খুব দ্রুত পেশেন্টকে কি করে, আমাদের ডায়াগনোস করতে সাহায্য করে। তো এখানে এই যে পয়েন্টগুলো আমরা বলছি, 1 নম্বর হচ্ছে সাইনাস টেকিকার্ডিয়া, 2 নম্বর হচ্ছে পেশেন্টের ডোমিনেন্ট আর ইন এভিয়া এবং রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। নরমালি এই ফিচারগুলো সাধারণত থাকে সোডিয়াম চ্যানেল ব্লকিং যে মেডিকেশন রয়েছে, সাধারণত এটা হলো পয়জনিং উইথ সোডিয়াম চ্যানেল ব্লকিং মেডিকেশন। তো সোডিয়াম চ্যানেল ব্লকিং যে মেডিকেশন, সেটা সাধারণত মোস্ট কমন যেটা ট্রাইসাইক্লিক ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, যেটা সংক্ষেপে টিসিএ বলা হয়। তো আমরা এই সোডিয়াম চ্যানেল যে ব্লকিং যে ড্রাগগুলো রয়েছে, সেইগুলো ইসিজি ফিচারগুলো নরমালি কি কি পাই। 1 নম্বরে পাই যেটা আমরা বলছিলাম যে সাইনাস্টিক এরিয়া, 2 নম্বর পাই হচ্ছে যে টার্মিনাল আর ওয়েভ বা ডোমিনেন্ট আর ওয়েভ ইন এভিআর। যে এভিআর এ সাধারণত 3 মিলিমিটার বেশি যদি হয়, অথবা আর এবং এস এর রেশিও যদি গ্রেটার দ্যান 0.7 হয়, দ্যাটস মিন এভিআর অবশ্যই আর এর চাইতে এস ছোট হবে। নরমালি আর বড় থাকে না, ছোট থাকে, এস বড় থাকে এভিআর এ। কিন্তু এখানে যে ইসিজি যার পয়জনিং হবে, সোডিয়াম চ্যানেল ব্লকিং যে ড্রাগগুলো রয়েছে, তার পয়জনিং হলে অবশ্যই কি হবে, তার অবশ্যই হচ্ছে এভিআর এ অবশ্যই আর আমার বড় হবে, এস ছোট। নর্মালি উল্টা, যেমন এই সিরিজে দেখেন, এখানে বিগিনিং অফ দা যদি পি থেকে মার্জিনটা নিই, তাহলে দেখা যায় এস এর মান আছে 3 মিলিমিটার, আর আরটা অনেক বড়। তাহলে এখানে কি ডোমিনেন্ট আর, এস ছোট, এভিআর। তাহলে এইটা আমার সেটা আছে 3 মিলিমিটার বেশি আছে।
হ্যাঁ, অথবা ডোমিনেন্ট আর আছে এইচ এর চাইতে। তো নর্মালি আমরা যে সোডিয়াম চ্যানেল ব্লকিং যে মেডিকেশন, কি কি মেডিকেশন আছে সেটা আমরা জানি। তাহলে 1 নম্বর ফিচার গুলো আমরা কি, সোডিয়াম চ্যানেল ব্লকিং যে ড্রাগ গুলো রয়েছে তার 1 নম্বর ফিচার হলো সাইনাস টেরিকারিয়া থাকবে। 2 নম্বর হচ্ছে টার্মিনাল আর ওয়েভ বা ডোমিনেন্ট আর ওয়েভ ইন এভিআর, অথবা আর এবং এস এর রেশিওটা গ্রেটার দ্যান 0.7 থাকবে, স্পেশালি ইন এভিআর। এবং ইন্টারভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিলে, হোয়াট ডু মিন বাই ইন্টারভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিলে? ইন্টারভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিলে বলতে বোঝাচ্ছে মেইনলি কিউআরএস কমপ্লেক্স। নরমালি কিউআরএস কমপ্লেক্স আপনারা সকলেই জানেন যে 1.5 মিলিমিটার থেকে 3 মিলিমিটার পর্যন্ত হয়। তো এখানে যেই বলছে যে কিউআরএস কমপ্লেক্স গ্রেটার দ্যান 100 মিলি সেকেন্ড, আমরা জানি যে 40 মিলি সেকেন্ড, 40 মিলি সেকেন্ড সমান সমান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এখানে যদি 100 হয়, 100 যদি 40 দিয়ে ভাগ করা হয় তাহলে 2.5 মিলিমিটার, 2.5 মিলিমিটার হয়। তাহলে 100 মিলি সেকেন্ড সমান সমান হচ্ছে 2.5 মিলিমিটার। তার মানে কিউআরএস কমপ্লেক্সের ওয়াইডনেসটা অবশ্যই 2.5 মিলিমিটারের বেশি হতে হবে ইন লিমিট। কিন্তু আমাদের যে ইসিডি আছে সেই ইসিডিতে এইটা কিন্তু নাই। কেন নাই? কারণ এটা হচ্ছে সাইনাস টেরিকারি, এক্ষেত্রে এইটা আমাদের এই ইসিডিতে নাই। বাট বাকি দুইটা ফিচার, সেই দুইটা ফিচার আছে, সাইনাস টেরিকারি আছে, রাইট এক্সিস ডেভিয়েশন আছে, এবং এভিআর এর আরটা আমার বড় আছে এস এর সাইডে। তাহলে এইগুলা সাধারণত আমরা যেটা বলছি এটা হচ্ছে মোর কমন, মোর কমন। তবে এখন আমরা আরেকটা ইসিডি দেখাচ্ছি, দেখেন লুক লাইক দিস ইসিডি, যেখানে আমার রাইট এক্সিস ডেভিয়েশন আছে, আর আর রেগুলার এন্ড ফিক্স আছে, সেক্ষেত্রে হার্ট রেট অবশ্যই 100 বেশি আছে, সাইনাস টেরিকারি আছে, এভিআর এর আর আমার বড় আছে, এস ছোট আছে, এবং এই যে লিম্বিক 2, যেখানে যেটা আমরা, যেটা আমাদের আমাদের ইসিজি ছিল না কিন্তু এই ইসিজি সেটা আছে কি, যে কিউআরএস কমপ্লেক্সটা, এই কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড থাকবে, সেটা কত 2.5 মিলিমিটার অথবা 100 মিলি সেকেন্ডের বেশি। এখানে 100 মিলি সেকেন্ড অনেক বেশি আছে, 2.5 এর চাইতেও এখানে বড় আছে। এই ইসিতে সেই ফাইন্ডিং গুলো আছে। আর সবসময় যে 100% সবগুলো মেলবে এরকম না, দুই একটা ফাইন্ডিংস নাও থাকতে পারে। এই জন্য পেশেন্ট ক্লিনিক্যাল ফিচার এবং ইসিজি ফাইন্ডিংস 100তে সবসময় মেলবে এমনটা না। হ্যাঁ, অবশ্যই এখানে একটু এদিক সেদিক হতে পারে। তো পেশেন্ট যেহেতু প্রশ্নে আমার বলে দিছে যে পেশেন্টের এমন একটা মেডিকেশন খাইছে যেটা পেশেন্টের বিহেভিয়ার ওভারডোজ হয়ে গেছে, মানে বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে ওভারডোজের ফলে। সুতরাং এই যে তোমাদের কয়েকটা সায়েন্স ইসিজি ফিচার মিলছে, সুতরাং এটা অবশ্যই সোডিয়াম চ্যানেল ব্লকিং যে ড্রাগ রয়েছে সেই সমস্ত ড্রাগের পয়জনিং এর ফলেই আমার এটা হয়েছে। তো এই যে সাইনাস টেকেডিয়া, নিউক্লিয়াস ওয়াইড এবং ডোমিনেন্ট আরএফ সেটা আমার আছে। তো এই যে সোডিয়াম চ্যানেল ব্লকিং মেডিকেশন যেগুলোর ড্রাগ রয়েছে সেগুলো কি কি? মোস্ট কমন যে ড্রাগ রয়েছে সোডিয়াম চ্যানেল ব্লকিং যে ড্রাগ মোস্ট কমন, সেটা বলছিলাম ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, যেটা মোস্ট কমন, যেটা টিসিএ, হ্যাঁ, টিসিএও বলা হয়। সুতরাং এইটার ওভারডোজ হইলেও কিন্তু আমাদের এই ইসিতে এই ফাইন্ডিং গুলো পাবো, যেটা আমরা অলরেডি পেয়েছি। তাহলে 1 নম্বর মেডিকেশন। 2 নম্বর টাইপ 1A অ্যান্টি অ্যারিথমিক্স ড্রাগ রয়েছে। এখন যে প্রোকানামাইড, প্রোকানামাইড ক্ষেত্রেও আমরা এই ইসিজি ফিচার আমরা পাবো। তো প্রোকানামাইডের ক্ষেত্রে আমরা ইসিজি পাইতে পারি। টাইপ 1C অ্যান্টি অ্যারিথমিক ড্রাগটা, যেমন এখানে ফ্লাকেনাইড, এক্ষেত্রে আমরা এইটা পাবো। হ্যাঁ, এক্ষেত্রে আমরা পাবো। তারপর আমরা অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে যে সমস্ত ড্রাগ ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা এটা পেতে পারি ইসিজি ফিচারে। হ্যাঁ, অ্যান্টি ম্যালেরিয়ালস যে সমস্ত ড্রাগ গুলো রয়েছে সেক্ষেত্রে আমরা পেতে পারি। এই যে খুব গুরুত্বপূর্ণ একটা ড্রাগ, সরি, গুরুত্বপূর্ণ ড্রাগ, সেটা হলো যে প্রোপানানল। প্রোপানানল খুব কমনলি ইন্ডিভার নামে বাংলাদেশে মুড়ির মতো প্রেসক্রিপশন করে অনেক লোক। এটা কিন্তু আসলে এটা ওভারডোজ হলে কিন্তু পেশেন্টের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তো এই প্রোপানলটাও কিন্তু মারাত্মক ক্ষতি। এটা সাধারণত আমরা অনেক জায়গায় ইউজ করি, যেমন অনেকে প্যালপিটেশন হলে এটা ইউজ করে দেয়, অনেকে দেখা যায়। আবার এটা আমরা কমনলি ইউজ করি কোথায়? সবচেয়ে বেশি কমনলি ইউজ করা হয় সাধারণত যে যে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। হ্যাঁ, কার্মাজিপিন এক্ষেত্রেও আমরা ইউজ করি, যেটাও আমরা ই করি। এই যে বিভিন্ন জায়গায় আমরা এই যে সোডিয়াম চ্যানেল ব্লকিং যে মেডিকেশন আছে সেক্ষেত্রে আমরা ই করবো। এখন এই যে ক্লিনিক্যাল ফিচারটা, সাধারণত এই সমস্ত ড্রাগ যদি ওভারডোজ হয় সেটা কি ক্লিনিক্যাল ফিচার প্রেজেন্ট করে? মোস্ট কমনলি যে ফিচার, সাধারণত 1 থেকে 2 ঘন্টার ভিতরে এই পেশেন্টে র্যাপিড অ্যাকশন করে এবং খুব দ্রুতই
ক্লিনিক্যাল ফিচারটা চলে আসে। এক নাম্বার হলো পেশেন্ট সেডিয়েশন থাকবে, বুম বুম, এবং পেশেন্ট অনেক সময় কোমায় চলে যেতে পারে, সিজুর হতে পারে, হাইপোটেনশন চলে যেতে পারে, টেকিকার্ডিয়া, যেহেতু আমাদের সাইনাস্টিকটা দেখেন এখানে টেকিকার্ডিয়া হবে, এবং খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ব্রড কমপ্লেক্স ডিসঅ্যারেথমিয়া। তাহলে এইগুলো হলো ক্লিনিক্যাল ফিচার, আর এটা হলো ইসিজি ফাইন্ডিং, সেডিয়েশন, কোমা, সিজো, হাইপোটেনশন, হ্যাঁ, আর টেকিকার্ডিয়া, এইগুলা থাকবে ক্লিনিক্যাল ফিচার। আর ব্রড কমপ্লেক্স ডিসঅ্যারেথমিয়া ইসিজি না করলে আমরা বুঝতে পারবো না, ইসিজি করলে তখন ওই যে লিমিট 2 তে কিউএস কমপ্লেক্সটা সাধারণত ব্রড হবে, 2.5 মিলিমিটারের চাইতে বেশি হবে। এবং এই ক্ষেত্রে আমাদের পেশেন্টের আরো একটা কথা বলছে যে এখানে টেকিকার্ডিয়া হতে পারে, ড্রাই মাউথ থাকতে পারে, হ্যাঁ, এরকম পেশেন্টের কিন্তু প্রবলেমটা আমার থাকতে পারে। আরেকটা প্রবলেম, এই কিউআরএস কমপ্লেক্স যদি পেশেন্টের যে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা, যে সমস্ত পেশেন্ট সিজার কোনটা হবে, কোন পেশেন্ট অ্যারিথমিয়া হবে, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, এখানে যদি কিউআরএস কমপ্লেক্স আমার 100 মিলি সেকেন্ডের বেশি হয়, জাস্ট 2.5 মিলিমিটার বেশি হয়, তাহলে সেটা হবে সিজুর পাওয়া যাবে ক্লিনিক্যাল ফিচারে। এবং যদি পেশেন্টের 160 মিলি সেকেন্ড, 160 মিলি সেকেন্ড, জাসমিন 4 মিলিমিটারের চাইতেও যদি বেশি পাওয়া যায়, সাধারণত 4 মিলিমিটার বেশি কোথায় পাওয়া যায়? ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, হ্যাঁ, ভেন্ট্রিকুলার অ্যারিথমিক, জাসমিন ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া অথবা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, সেই ক্ষেত্রে আমরা এই যে বিটি ভিএফ এর ক্ষেত্রে আমরা এইটা পাবো, খুব গুরুত্বপূর্ণ, সেটা 160 মিলি সেকেন্ডের চাইতেও বেশি পাবো। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টের এই বিটির ফিচার বেশি দিতে পাবো। আর যদি শুধু 100 মিলি সেকেন্ড বেশি হয়, 120, 30, 40 যেমন, সেক্ষেত্রে পেশেন্ট সিজর পাইতে পারি ইসিজিতে। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখন এই পেশেন্টের ওভারডোজ যে হইল, সাধারণত পেশেন্টের ওভারডোজটা হবে যদি পেশেন্টের পার কেজিতে 10 মিলিগ্রামের বেশি হয়, হ্যাঁ, উইথ সাইন অফ দা কার্ডিওটক্সিসিটি পাওয়া যায়, তাহলে পেশেন্টের ওষুধটা আমরা শুরু করব। এই ম্যানেজমেন্টটা কি হবে? এই ম্যানেজমেন্টটা এক নাম্বার হলো পেশেন্ট নিড টু বি ম্যানেজ ইন এ মনিটর করতে হবে এরিয়া, খুবই গুরুত্বপূর্ণ। এয়ারওয়ে ম্যানেজমেন্ট দিতে হবে, পেশেন্টকে মনিটর করে দিতে হবে, আইসিইউতে ট্রান্সফার করতে হবে, এখানে আইভি দিতে হবে। এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুব দ্রুত হাই ফ্লো অক্সিজেন দিতে হবে, হ্যাঁ, অ্যাটাচ মনিটরিং ইকুইপমেন্ট থাকতে হবে, হাই ফ্লো অক্সিজেন দেবো। এখানে খুব দ্রুত পেশেন্টটাকে আমরা, হাই ফ্লো অক্সিজেনটা খুব জরুরি, আদারওয়াইজ পেশেন্ট খুব দ্রুত খারাপ হয়ে যেতে পারে। ইনটিউবেট করে দিতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, হ্যাঁ, ইনটিউবেট যদি আমরা করে দিতে পারি, ইনটিউবেট করলে খুব দ্রুত পেশেন্টকে আমরা কতটুকু দিতে হবে, এটা আমরা খুব সুন্দর করতে পারবো। নামলে ওই দিয়ে আমরা অনেক সময় এটা করতে পারবো না। হাই ফ্লো অক্সিজেন দিতে হলে অবশ্যই পেশেন্টকে ইনটিউবেট করে নিতে হবে, এবং আইভি সোডিয়াম বাইকার্বনেট দিতে হবে, খুব গুরুত্বপূর্ণ। অ্যাডমিনিস্ট্রেটেড খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল পেশেন্ট কি আইভি সোডিয়াম বাইকার্বনেট আমরা এখানে দিতে হবে। এবং হাইপার ভেন্টিলেটেড টু মেইনটেইন করতে হবে পিএইচ অফ 7.5 থেকে 7.55 এর ভিতরে রাখতে হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ আর একটা জিনিস, যে পেশেন্টের এয়ারওয়ে যে আমরা দেব, সেক্ষেত্রে নেজোগ্যাস্ট্রিক যে টিউব গিভ 50 গ্রাম, হ্যাঁ, 50 গ্রাম পর্যন্ত দিতে হবে পার কেজি, 1 মিলি পার কেজিতে 1 গ্রাম করে। যেমন কেউ যদি 60 যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত 60 গ্রাম দেব। তাহলে অ্যাক্টিভেটেড সার্কল আমরা এখানে পেশেন্টকে দেবো। পেশেন্ট যদি সিজর হয়, খিচুড়ি যদি শুরু হয়, তাহলে সেক্ষেত্রে সিজরের ম্যানেজমেন্ট এখানে দিতে হবে, যেমন মিডাজোলাম আমরা এখানে দিতে পারি। পেশেন্টের যদি হাইপারটেনশন হয়, হাইপারটেনশন আমাদের এখানে কারেকশন করতে হবে। হাইপারটেনশন আমরা ক্রিস্টালয়েড বোলাস দিতে হবে, সাধারণত 10 থেকে 20 ml পার কেজি এভাবে দেবো। যদি এটাতে না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যাজোপ্রেস সর্ট যেগুলো রয়েছে, নরাড্রেনালিন ইনফিউশন আমরা এখানে দিয়ে দেবো। এরপরে যদি পেশেন্টের অ্যারিথমিয়া ডেভেলপ করে, খুব গুরুত্বপূর্ণ কথা, অ্যারিথমিয়া এখানে খুব গুরুত্বপূর্ণ। যে পেশেন্ট যদি এখানে অ্যারিথমিয়া, ফার্স্ট স্টেপ is to give more sodium bicarbonate। আমরা পেশেন্টের
সোডিয়াম বাইকার্বনেট দেবো অ্যারেথমিয়া হলে এবং পেশেন্টের লিগনোকেইন দিব। হ্যাঁ, লিগনোকেইন কিন্তু আমরা ভিটিতে আমরা নর্মালি অ্যাভয়েড করা হয়েছে ভিটিতে, যে কারণে এটা মোর করে। কিন্তু এই রোগীর ক্ষেত্রে এখানে আমরা এখানে অ্যামাইডোরন দিতে পারি আমরা। এখানে লিডোকেইন না দিয়ে এখানে আমরা আমরা অ্যামাইডোরন আসলে এখানে নিষেধ করা হয়েছে। আমরা যেই জার্নাল থেকে এটা কালেক্ট করছি তারা লিডোকেইনই বলছে যে লিডোকেইনটা দেব সাধারণত 1.5 মিলিগ্রাম পার কেজি আইভি, দ্য থার্ড লাইন এজেন্ট আফটার বাইকার্বনেট অ্যান্ড দ্য হাইপার ভেন্টিলেশন। হ্যাঁ, হাইপার ভেন্টিলেশনের পর এটা সাধারণত থার্ড লাইন। অ্যাভয়েড এলে পোকানামাইড সাধারণত 1A যে মেডিকেশন রয়েছে অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ পোকানামাইড, এবং 1C ফ্ল্যাকানাইড অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ সাধারণত অ্যাভয়েড করবো, এবং বিটা ব্লকার্স অ্যাভয়েড করবো। অ্যামাইডোরন অ্যাজ দে মেবি, যদি আমরা অ্যামাইডোরন যদি দেই তাহলে এগুলো দিলে কি বিটা ব্লকার অ্যামাইডোরন এগুলো যদি দেই তাহলে কি পেশেন্ট আরো মোর হাইপারটেনশন হয়ে যেত ইনফেকশন, এক্ষেত্রে আরো খারাপ হয়ে যেতে পারে। আমরা সেক্ষেত্রে আমরা সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে লিডোকেইন, অথবা যদি এর দ্বারা যদি না হয় আমরা টি শক দিতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ, ডি শক দেব। মনে রাখতে হবে যদি পেশেন্টের কোনো ড্রাগ দ্বারা, এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে যদি পেশেন্টের কোনো ড্রাগ কোনো পয়জনিং এর দ্বারা যদি পেশেন্টের অ্যারেথমিয়া হয়, সেটা যদি বিটি বা বিএফ হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টের আমরা কি দেবো, আমরা 100% শিওর হয়ে নিতে হবে যে এই অ্যারেথমিয়াটা কি কার্ডিয়াক কারণ হলো কিনা। যদি আমার এটা হার্ট অ্যাটাকের কারণে হয় অথবা পেশেন্টের হার্ট ফেলিউরের কারণে হয়, তাহলে সেক্ষেত্রে বা এসিএস এর কারণে হয়, সেক্ষেত্রে অবশ্যই অ্যামাইডোরন দিতে হবে ফার্স্ট চয়েস অফ ড্রাগ। আর ভিটি যদি হয়, আর যদি এটা কোনো ড্রাগের পয়জনিং, আমরা যে সমস্ত ড্রাগ বললাম, আমরা যে সমস্ত ড্রাগ বলেছি, হ্যাঁ, সোডিয়াম চ্যানেল ব্লকিং যে মেডিকেশন ড্রাগ, এই সমস্ত ড্রাগের যদি পয়জনিং এর কারণে হয়, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট চয়েস অফ ড্রাগ এখানে অবশ্যই দিতে হবে লিগনোকেইন। লিগনোকেইন সাধারণত 1.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে আমরা আইভি দেব। আচ্ছা, আমরা এইটা আমরা দেব। আর পেশেন্টকে অবশ্যই কি আমরা যদি বেস্ট হচ্ছে ডি শক দেওয়া, ডি শক দিলে পেশেন্ট সাধারণত বিপিটা চলে আসবে, হার্ট রেটটা নর্মাল হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা কিছু এক্সাম্পল দেখাবো। যেমন এই ইসিজিটা দেখেন, এরকম একটা ইসিজি, খুব গুরুত্বপূর্ণ একটা ইসিজি। এখানে আমরা যেরকম বলটা বলছিলাম সেই রকম একটা ইসিজি পেয়েছি। এখানেও রাইট অ্যাক্সিস ডিভিশন আর এর চাইতে এসটা বড়, পেশেন্টের এখানে এসএস চাইতে আরটা অনেক বড়, যেরকম আমরা বলছিলাম সেই রকম আছে। এবং কিউআস কমপ্লেক্সটা ওয়াইড, এটাও একটা টিপিক্যাল ইসিজি অফ টিসিএ টক্সিসিটি। টিসি এর যে টক্সিসিটি সেরকম একটা ইসিজি, এখানেও সেরকম একটা ইসিজি। এখানে মূলত একটা ডিলে কন্ডাকশন হয়ে গেছে, এবং এটা একটা লাইক হাইপার ক্যালিমিয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ, পুরো হাইপার ক্যালিমিয়ার মতো হয়েছে। হ্যাঁ, সাধারণত কিউএস কমপ্লেক্স এইরকম যদি হয়, তাহলে অনেক সময় এটা হাইপার ক্যালিমিয়ার মতো মনে হয় যে টল টি। সাধারণত দুইটার ক্ষেত্রে এরকম হতে পারে, একটা হাইপার ক্যালিমিয়ার ক্ষেত্রে টলটি হতে পারে, আর হলো টিসিএ টক্সিসিটির ক্ষেত্রেও এইরকম যে কিউএস কমপ্লেক্স যখন ওয়াইড হয়ে যায় তখন এটা এরকম হয়। আচ্ছা, এই যে হাইপার আমি যেটা বলছিলাম সেটাই। হ্যাঁ, আচ্ছা, এই পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়ার পর আবার দেখেন এইরকম স্বাভাবিক অবস্থা চলে আসে। আবার এই সেম ইসিজি এবং আমরা এই পেশেন্টকে মেডিকেশন দেওয়ার ফলে, হ্যাঁ, আমরা ট্রিটমেন্ট যে বাইকার্বনেট এবং হাইপার ভেন্টিলেশন দেওয়ার ফলে পেশেন্টের এইরকম স্বাভাবিক অবস্থা চলে আসে। তাহলে আসলে ইসিজি ডায়াগনোসিসটা খুব জরুরি। ইসিজি ডায়াগনোসিস করতে হলে পেশেন্টের কি ক্লিনিক্যাল ফিচারটাও জানা খুব জরুরি। এই জন্য আমরা ফিচার অনুযায়ী চিকিৎসা করবো। ফিচার যদি আমরা সঠিকটা না দিতে পারি, তাহলে কিন্তু আরেকটা ইসিজি দেখেন, এই যে এখানেও সেম ইসিজি রয়েছে, যেখানে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন রয়েছে, স্মল আর বিশাল বড় একটা এস, এবং পেশেন্টের এভিআরও যে আর এর চাইতে এসটা অনেক বড়। হ্যাঁ, এবং কিউএস কমপ্লেক্স এখানেও ওই যে 2 তে অনেক ওয়াইড, যে 2.5 কিলোমিটার, সেটা আমার এখানে বেশি রয়েছে, হার্ট রেটটাও বেশি, সাইনাস টেকাডিয়া রয়েছে, সবগুলাই। হ্যাঁ, এখানে ম্যাচিভ টিসিএ ওভারডোজ হয়েছে। হ্যাঁ, এখানে ওভারডোজ হওয়ার ফলে 5% এইরকম ফাইন্ডিংসটা পাওয়া গেছে। এবং পেশেন্টের তাহলে আসলে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারটা আমাদের খুব জানতে হবে। তো ধন্যবাদ সকলকে, আমরা আর দীর্ঘায়িত করবো না। ইনশাআল্লাহ এই আবার আমরা
8 নাম্বার টেস্ট আমরা খুব তাড়াতাড়ি আপলোড করবো। ধন্যবাদ সকলকে। সকলেই চেষ্টা করবেন ইসিতে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হলেই সাথে সাথে আপনি করতে পারেন। আর দয়া করে সবাই আমাদের ইসিতে যখন আমরা পোস্ট করি কমেন্ট করার চেষ্টা করেন। আমার জন্য দোয়া করবেন, সকলে সবার জন্য দোয়া করি। আমরা একজন অপরজনের বিপদের জন্য চলে আসতে পারি। যেমন আমরা গতকালকেই আমাদের এক ভাই, একটা ভাই আমাদের, নাম বললাম না, তার একটা ইসিজি সে এক পোস্ট আমার কাছে দ্রুত ইসিজি দিচ্ছে। তার ক্লিনিক্যাল ফিচারটা বলছে দ্রুত তার ডায়াগনোসিস আমি বলে দিচ্ছি। এবং আমি ভাই খুবই ইন্টারেস্টিং বিষয়, খুবই ইন্টারেস্টিং বিষয়, এই ইসিজিটা আমি পোস্ট করেছি। দেখেন মাত্র 25 বছর, মাত্র 25 বছর, অথচ তার আইসিএম বা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করছে। অথচ মাত্র 25 বছর, ভাবা যায়? মাত্র 25 বছর একটা লোক তার ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি শুধুমাত্র ইসিজিটা বলছে, আর ক্লিনিক্যাল ফিচারটা বলছে যে শর্টনেস অফ ব্রেথ আছে, লাংসে ক্রেপস আছে। আমি বলছি তাহলে বুকের একটা এক্সরে করছো? না। তো বুকের একটা এক্সরে করে দাও। বুকের এক্সরেটা করতে পারি, আমার কার্ডিওমেগালি পেশেন্টের এলভিপি আছে। আমি বলছি দ্রুত তাহলে ইকো করো। ইকো করার সাথে সাথেই আমি যেটা বলছিলাম যে ভাই এটা ইকো করতে হবে, এটা আইসিএম হওয়ার সম্ভাবনা খুব বেশি, যদিও বয়স কম, যদিও বয়স কম, আইসিএম দ্বারা বলছে। সুতরাং আপনারা যখনই পোস্ট করবেন কি করবেন, চেষ্টা করবেন ক্লিনিক্যাল ফিচার সহ আপনার দেওয়ার জন্য। আর খুবই গুরুত্বপূর্ণ, আসলে আমরা এই অপরের সাহায্য সহযোগিতা করব। যদি আমার একটা ডায়াগনোসিস দ্বারা একটা রোগীর জীবনটা বেঁচে যায়, আমি আমাদের অনেক ম্যাডাম আছে, সিনিয়র ম্যাডাম, তারা ওটি করার পূর্বে তারা হলো অ্যানেস্থেসিয়া দেয়। দেখা যায় ওটি করার পূর্বে আমাকে একটা ইসিজি পাঠায় যায়, সাইদ ভাই আমরা এটা ওটি কোনো খারাপ আছে কিনা, ওটি করবো কি করবো না। খুবই গুরুত্বপূর্ণ, আসলে এটা জানা দরকার, সকলেই জানা দরকার। তা আসলে সে কিন্তু ইসিজি জানে আলহামদুলিল্লাহ, তারপরে শিওর হওয়ার জন্য এরকম আমরা করবো, তাহলে কি হবে, পেশেন্টের সিকিউর হয়ে যাবে, পেশেন্টের দুর্ঘটনার হাত থেকে সহজে বেঁচে গেল। আমরা অনেকেই এটা করি না, কোনো চেক না করে দেখা যায় অনেক সময় ওটি করে ফেলায়, পরে দুর্ঘটনা ঘটে। একটা দুর্ঘটনা সারা জীবনে কান। সুতরাং আমাদের অবশ্যই ইসিজি শিখতে হবে এবং অপরকেও শেখাতে হবে। আমরা চেষ্টা করবো, আমিও শিখতেছি ভাই, আমি তো খুব পন্ডিত দেখেছি এমন না, আমিও শিখতেছি। আপনারাও শেখেন, মানুষের উপকার করে। ইসিজি শুধু যে কার্ডিয়াক ডিজিজ জানার জন্য এরকম না, ইসিজি এমন একটা জিনিস যেটা সব ধরনের মোটামুটি এমন ডিজিজ নাই যেটা জানা যায় না। ম্যাক্সিমাম ডিজিজ জানা যায়, ম্যাক্সিমাম। যে যত বেশি ইসিজিতে জানবে সে তত বেশি জানবে। এই যে দেখেন একটা ড্রাগের টক্সিসিটি, কতগুলো ড্রাগের টক্সিসিটি আমরা শুধু ইসিজি জানলেই আমরা কিন্তু জানতে পারি, তাই না? ঠিক আছে, আল্লাহ পাক আমাদের জানার তৌফিক দেন, অপরকে জানানোর তৌফিক দেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।